আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত পবিত্র উরুশে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান আযিমুশ-শান মাহফিলের এবং সুন্নি মহাসমাবেশের সম্মানিত সভাপতি ইমামে রব্বানী দরবার শরীফের বর্তমান গদ্দিনশীল পীর সাহেব হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিলুল আলী এবং উপস্থিত ওলামা আহলে সুন্নাত এবং আমার সামনে উপবিষ্ট আশিক রাসূল আশিক আলী বাইরা পর্দার আড়াল আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাহফিলে সুন্নি মহাসমাবেশ আমাদেরকে আসার ও বসার যে তৌফিক দিলেন, কিছু আলোচনা করার এবং শোনার যে তৌফিক দিলেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে, জিনার শানকে বুলন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নিজেই বলেন রাফানা লাকা যিকরাক, এ আমার হাবিব, আমি আপনার শানকে বুলন্দ করে দিলাম, উঁচু করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যে রাসূলের শান খোদ আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন, সেই নবীর শানকে খাটো করার ক্ষমতা কারো আছে? আমাদের দেশে কিছু নতুন মৌলভী সাহেবের আমদানি হয়েছে, যারা মিডিয়ায় দেখবেন মসজিদের ভিতরে এক পাশে আল্লাহর নাম থাকলে আরেক পাশে রাসূলের নাম লেখা থাকে। এটি শত শত বছর ধরে আরব আজম সহ সমস্ত মসজিদে আছে কি নাই? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ অঙ্কিত আছে কি নাই? এখন তারা ফতোয়া দিচ্ছে এটা লেখা শিরিক। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাফানা লাকা যিকরাক, হে আমার বন্ধু, আমি আপনার শানকে বুলন্দ করে দিলাম, উঁচু করে দিলাম। আল্লাহ কিভাবে তার শানকে বুলন্দ করলেন? তাফসীরে জালালাইনের ভিতরে বলা হচ্ছে, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন বিআন তুযকারা মা যিকরি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানকে বুলন্দ করলাম এইভাবে, আমার জিকিরের সাথে আপনারও জিকির চলবে, আমার আলোচনার সাথে আপনার আলোচনা চলবে, আমার নাম যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যেমন ফিল আযান ওয়াল ইকামাত তাশাহুদ, যেমন আযানের ভিতরে, ইকামতের ভিতরে, তাশাহুদের ভিতরে সব জায়গায় আল্লাহর নামের সাথে তার বন্ধুর নাম আছে কি নাই? আল্লাহ চাচ্ছেন এইটা বুলন্দ করে। শাফা শরীফের মধ্যে একটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নিকট হযরত জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চান আপনি কি জানেন? আল্লাহ বলেন কাইফা রাফাতু যিকরাকা, আমি আল্লাহ আপনার জিকিরকে কিভাবে বুলন্দ করলাম ইয়া রাসূল, আপনি জানেন? আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার প্রেরিত দূত ভালো জানে। জিবরাইল আমিন জবাব দেন, আল্লাহ বলছে কি ইজা যুকিরতু যুকিতা মাই, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আলোচনা হবে, যেখানে আমার নাম থাকবে, যেখানে আমার নাম উচ্চারিত হবে, আমার নামের সাথে সাথে সেখানে আপনার নাম উচ্চারিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম যেখানে, রাসূলের নাম সেখানে কে চান? আল্লাহ চান। ঠিক কিনা জোরে বলেন। তাহলে আল্লাহ পবিত্র কোরআনে বুরি বুরি আয়াত রয়েছে আল্লাহর নামের সাথে তার রাসূলের নাম লিখেছেন। ওই যা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ বলছেন যখন আল্লাহ রাসূল কোনো ফয়সালা করে, কাদা সিগে একটা, এর মধ্যে ফাইল দুজন আল্লাহ এবং তার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে অসংখ্য আয়াত, ফাগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূল তাদেরকে ধনী করেছে। ধনী করছে কে? আল্লাহ আল্লাহ রাসূল। সিগা একটা, ফাইল কয়জন? দুইজন, আল্লাহ এবং তার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের নাম একত্রে রেখেছেন, আল্লাহ এটিই চান। হযরত আদম আলাইহিস সালাম তার পুত্র হযরত শীশ আলাইহিস সালামকে উপদেশ দিলেন, কিছু নসিহত করলেন। ওখানে বলেন হাসাইসা কবরের মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ বর্ণনা করতেছেন, আদম আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালামকে বললেন, হে শীশ, কুল্লামা যাকারতাল্লাহ
ও আমার প্রিয় পুত্র, যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে, আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর হাবিবের নাম, আল্লাহর নামের পাশে তুমি উচ্চারণ করবে। বলেন না সুবহানাল্লাহ। কেন? আমি আসমানে ঘুরেছি, আসমানের এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহ তার বন্ধুর নাম অঙ্কিত না করেছেন। আমি জান্নাতে ছিলাম, জান্নাতের প্রত্যেকটা দরজায় অট্টালিকা আল্লাহ তার বন্ধুর নাম লিখে রাখছেন, হুরদের কপাল, হুরদের চোখের মণিতে লিখে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের নাম সব জায়গায় লিখে রাখছেন। সুতরাং আল্লাহর নামের সাথে আল্লাহ তার বন্ধুর নামও রাখেন, এটাই হলো আল্লাহর চাওয়া। ঠিক কিনা জোরে বলেন। তাফসীরে কবিরের মধ্যে একটা হাদিস নকল করা হয়েছে, বর্ণনা করেছেন আল্লাহ রাসূল একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের একটি আংটি মোবারক দিয়ে বলেন, হে আবু বকর, তুমি আংটিটার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লিখে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটিটা নিয়ে ওই নকশা যারা করে লেখে তাদের কাছে নিয়ে দিয়ে বললেন যে এটার ভিতরে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? এর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখার জন্য বলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যখন আংটি মোবারক ওখান থেকে নিয়ে আসা হলো, আল্লাহর হাত মোবারকের মধ্যে দেওয়া হলো, আল্লাহ রাসূল আংটি মোবারক নিয়ে দেখেন সেই আংটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, হে আবু বকর, ব্যাপার কি? এখানে তোমার নাম সহ এই অতিরিক্ত লেখলা কেন? আমি তো বলছি লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চেয়েছিলাম এতটুকু যে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি চেয়েছি আল্লাহর নামের সাথে আপনার নামটা লেখা হোক, এই জন্য আমি নিজে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বলছি। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের নাম কে লিখলো, কিভাবে আসলো? আমি বলতে পারি না, আমি বলি নাই লেখার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন যে আল্লাহ রাসূলের নামের সাথে তার নাম অঙ্কিত হয়ে গেছে, কে লিখলো? হযরত জিবরিল আমিন চলে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যা বলছে সত্য বলেছে। আবু বকর লেখা নাই, আমি আবু বকরের নাম লিখেছি আল্লাহর কথায়। বলেন না সুবহানাল্লাহ। কেন? আমি আল্লাহ দেখছে আবু বকর আল্লাহর নাম থেকে আপনার নাম জুদা করতে চায় না। আপনার নামের সাথে আবু বকর আল্লাহর নামের সাথে আপনার নাম লিখে দিয়েছে, আল্লাহর নাম থেকে জুদা করতে চায় না। তো এই জন্য আল্লাহ যে আবু বকর আপনাকে এত ভালোবাসে, আল্লাহ চান আবু বকরের নাম আপনার নামের সাথে লিখে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের সুন্নত আল্লাহর নামের সাথে তার বন্ধুর নাম লেখা, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং মসজিদে যদি এক পাশে আল্লাহর নাম, অপর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়, রাসূলের নাম, এটা শিরক হতে পারে? আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর নাম থাকবে, এইটাই আল্লাহ চান। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তার বন্ধুর শানকে বুলন্দ করে দিয়েছেন। সুতরাং যাদের আলোচনার মধ্যে আল্লাহর শান, নবীর শান, আল্লাহর ওলিদের শান বুলন্দ হয়, তারাই হলো সঠিক। ঠিক কিনা জোরে বলেন। আর যাদের আলোচনার মাধ্যমে আল্লাহর নবীর শান খাটো করা হয়, তারা আল্লাহর এই নিয়মের খেলাফ, তারা বাতিল। ঠিক কিনা জোরে বলেন। প্রিয় হাজিরিন, আমি 2-3টি তথ্য দিয়ে শেষ করার চেষ্টা করব যে আমরা ঘুমিয়ে আছি, এখানে আমরা আসি ইমাম রব্বানী দরবার শরীফের মধ্যে। আমরা আসলাম কি জন্য? কি খাবার দাওয়ার জন্য? আমরা দেখতেছি, আমি আসার পথে দেখলাম ঢুকা যায় না, এমন ভিড়, মানে করলাম বোধহয় পুরা জাম, এসে দেখি অনেকটা খালি। তাহলে আপনারা কি ঘোরাফেরা করার জন্য আসছেন? খাওয়া দাওয়া করার জন্য আসছেন? জোরে বলেন। তাহলে এখানে আসছেন পীর মুর্শিদের দরবারে, ইমামে রব্বানী যেখানে শুয়ে রয়েছে আল্লাহ রাসূল আওলা, তিনার কদমে হাজিরা দিবেন, জিয়ারত করবেন, ফয়েজ বরকত লাভ করবেন। এখানে আসবেন, বসবেন, আলোচনা শুনবেন, ঈমান আকীদা তাজা করবেন। ঠিক কিনা? এই লক্ষ লক্ষ টাকা খরচ করে সামিয়ানা তৈরি করছে কেন? এখান থেকে কিছু শিখে যাওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা বড় অবহেলা করি। দেখেন আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে। আমরা ঘুমিয়ে আছি, আমাদের ঘুমে থাকা অবস্থায় চোর ঢুকেছে, ঈমান চুরি করতেছে। এখনো জাগার সময়। নতুন বছর শুরু হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। নতুন বছর জানুয়ারি মাসে নতুন বই দেওয়া হয়েছে কি হয় নাই? এই বইয়ের ভিতরে ঈমান চুরি করা হয়েছে। অনেকে এখনো সজাগ হয় নাই।
ওই ইমান চুরি কোন জায়গায় করেছে একটু আমি তথ্য দিয়ে শেষ করব। ইমান চুরি করেছে কোন জায়গায় দেখেন, এই যে আমাদের দেশে এত বছর এই ফেতনা ছিল না, সালাফি ফেতনা, লা মাযহাবি, যারা মাযহাব মানে না, যারা মাযহাব মানা ইমামের তাকলিদ করাকে হারাম মনে করে, কিন্তু তারা নিজেরাই নিজেকে মৌলবীর কথা অনুযায়ী চলে। ঠিক কিনা জোরে বলেন? আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব তাকলিদ করাকে হারাম মনে করে, তারা ফিকহ মানে না, তারা ইজমা কিয়াস মানে না। সুতরাং তারা আমাদের দেশে আগে ছিল না, নতুন আমদানি হয়েছে। তারা এই ছাত্র আন্দোলনের সময় তারা এর আগে বিগত সরকারের মন্ত্রীদের থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছিল। সালমান এফ রহমান থেকে কোটি কোটি টাকা তারা অনুদান নিয়েছিল। সেই টাকায় আন্দোলনের ওই বিপ্লবী ছাত্রদের বিভিন্ন কাজে তারা সহযোগিতা করে, তাদের সাথে সম্পর্ক তারা করেছে। সম্পর্ক করে এখন কি করেছে দেখেন, বর্তমান আমি একটা তথ্য দিচ্ছি, আরো অনেক জায়গায় বোধহয় গোলমাল করেছে, অবশ্যই পাওয়া যাবে। আমাদের মাদ্রাসায় ছেলে পাশে দাখিল 9 এবং 10-এ পড়ানো হয় যে আকায়েদ ও ফিকহ, সে আকায়েদ ও ফিকহের মধ্যে গত বছর গত সেশন 25-এ যে অধ্যায়গুলো ছিল তা থেকে 3টা গুরুত্বপূর্ণ অধ্যায় তারা বাদ দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কেন বাদ দিল, কি কি বাদ দিল আমি একটু তুলে ধরবো, একটু সতর্ক হওয়ার জন্য। যারা দরকার আছে কিনা বলেন, একটু সতর্ক হন। আর কত কমায় থাকবেন? ইমান চোর ঢুকেছে। আমাদের ছাত্রদের মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তান মাদ্রাসায় পড়াবেন, ও আমিও শিক্ষা দিচ্ছে, সাহাবিয়ত শিক্ষা দিচ্ছে। তারা এই কি করেছে দেখেন, গত বছর যে বই ছিল আকায়েদ ও ফিকহ, সেই আকায়েদ ও ফিকহের মধ্যে 1 নম্বর একটা অধ্যায় ছিল ঈমান, ইসলাম, ইহসান। ওই ইহসান অধ্যায় তারা বাদ দিয়েছে। কেন বাদ দিলা? ইহসান নাই। বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, হাদিসে জিবরাইল, সেই জিবরাইল নামে প্রসিদ্ধ যে হাদিস, হযরত জিবরাইল আমি রাসূলের দরবারে হাজিরা দিয়ে আদব শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, কিভাবে নবীর দরবারে বসতে হবে, কিভাবে নবী থেকে ইলম শিখতে হবে। জিবরাইল প্রশ্ন করতে, নবী উত্তর দিয়েছে। এখানে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি, ঈমান কি? রাসূল বলছে 3 নম্বর হচ্ছে ইহসান কি? নবী বলছে ইহসান হলো তুমি এমন আল্লাহর ইবাদত করো যে আল্লাহকে দেখতেছো। বলেন না সুবহানাল্লাহ। এই থেকে উলামায়ে কেরাম, মুহাদ্দিস কেরাম ইলমে তাসাউফ বের করেছেন। সেই ইহসান বুখারীর মুসলিমের হাদিস দিয়ে সাবেত। আমার নবী ইহসান কথা বলছেন, যে ইহসানের কথা 25 গত সনের কিতাবের মধ্যে ছিল। ইহসান তারা বাদ দিয়েছে। কেন বাদ দিল? ইহসানের ভিতরে ছিল আউলিয়া কেরামের ইলমে তাসাউফ, তাজকিয়ার প্রয়োজনীয়তা এবং কামেল মুর্শিদের বৈশিষ্ট্য, এইগুলো যাতে ছাত্ররা শিখতে না পারে এই জন্য ডিরেক্ট করে দিয়েছে, বাদ দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তারপরে অধ্যায় একটা তারা বাদ দিয়েছে, তারা ইলমে বেলায়েত একটা অধ্যায় ছিল, উলুমুল বেলায়েত 7ম অধ্যায়, সেই উলুমুল বেলায়েত তারা বাদ দিয়েছে। মানে কি, আউলিয়া কেরামের, যেখানে আউলিয়া কেরামের বৈশিষ্ট্য, আউলিয়া কেরামের পরিচয় কোরআন হাদিসের আলোকে এবং পীর মুর্শিদের পরিচয় এবং তাজকিয়া নফসের প্রয়োজনীয়তা, আউলিয়া কেরামের সোহবতের প্রয়োজনীয়তা, বুজুর্গানের দিনে সোহবতে যাওয়ার আবশ্যকতা, যে বিষয়গুলো ছিল এগুলো তারা বাদ দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কেন বাদ দিলে আমি যাব। তারপরে তারা বাদ দিয়েছে কোথায়? আমার নবীর রওজা জিয়ারতের অধ্যায়, কিতাবুল হজের মধ্যে, সমস্ত ফিকহের কিতাবের মধ্যে হজের আলোচনার শেষে অধ্যায় রয়েছে জিয়ারত রওজাতিন নবী। ঠিক কিনা জোরে বলেন? ওলামায়ে কেরাম উপস্থিত, হাদিসের কিতাবের মধ্যে হজের অধ্যায়, নবীর জিয়ারত অধ্যায় আছে কি নাই? এই ফিকহের কিতাবও ছিল হজের অধ্যায়ের মধ্যে, রাসূলের রওজা শরীফ জিয়ারতের অধ্যায়। সেখানে হাদিসগুলো ছিল, রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। যে আমার রওজা, আমার ইন্তেকালের পর আমার রওজা জিয়ারত করলো, সেজন্য আমার জীবিত অবস্থা আমার জিয়ারত করলো। বলেন না সুবহানাল্লাহ। এই অধ্যায়গুলো বাদ দিয়েছে কেন? আরেক জায়গায় বাদ দেয় নাই। আমি দেখলাম অধ্যায়টা ঠিক রাখছে, আর তাওয়াসুল উসিলা ওখানে জবাই করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কি করেছে? আমার কাছে দুটো কিতাব রয়েছে, পুরানটা রয়েছে, নতুনটাও আছে। পুরানটার ভিতরে ছিল, ওখানে আমাদের ছিল মাহবুবুর রহমান সাহেব ছিলেন, আমার কাদিয়া তৈবিয়ার ভাইস প্রিন্সিপাল আবুল কাশেম ফজলুল ভাই ছিলেন, তাদেরকে বাদ দিয়ে নতুন রাইটার ঢুকাইছে ওই সাহাবী মার্কা, তার আয়েশা, এগুলো বাদ দিয়েছে। ওই তাওয়াসুল উসিলার মধ্যে যারা
তারা হাত দিয়েছে, ওখানে লিখতেছে, আমি যাবো তার বই থেকে পরে শোনাবো, নবীর এন্তেকালের পরে নবীর উসিলা নিয়ে দোয়া করা যাবে না, মানে নাউযুবিল্লাহ মিন যালিক। বুজুর্গানের দিন উসিলা নিয়ে দোয়া করা হারাম। যে আকীদা নজদি ওয়াহাবিদের সেইটা ঢুকিয়ে দিয়েছে, বলে নাউযুবিল্লাহ। যেখানে ছিল নবী ওলি তাদের জীবন দশায় এন্তেকালের পরে সর্বদা উসিলা ধরা জায়েজ, ওই কথা ছড়াইয়া তাদের নজদির আকীদা দিয়ে দিয়েছে, বলে নাউযুবিল্লাহ। এইগুলো ইমান চুরি করছে কেন? এই জন্য চুরি করেছে যে তাদের মতবাদ কি, যারা নবীর জিয়ারতকে হারাম মনে করে, এই সালাফি ফিতনা, তারা ইবনে তাইমিয়ার অনুসারী। ইবনে তাইমিয়ার আকীদা নবীর জিয়ারত হারাম, ঠিক কিনা ধরে বলেন? সৌদি নজদির আকীদা জিয়ারতে রাসূলের রওজাকে সনমে আকবর বড় মূর্তি বলা হয়, তারা নবীর জিয়ারতকে হারাম মনে করে। এই জন্য নবীর জিয়ারত যেন না করতে পারে, না শিখে, এই জন্য অধ্যায় বাদ দিয়েছে, ঠিক কিনা ধরে বলেন? আপনার সন্তান যদি নবীর জিয়ারত অধ্যায় বাদ দিল কেন? এইটা কি আমলিকের যে অধ্যায়গুলো বাদ দিছে, আউলিয়া কেরামের পরিচিতি, আউলিয়া কেরামের সংস্পর্শের প্রয়োজনীয়তা, কামেল বিন মুর্শিদের বৈশিষ্ট্য এবং তাসকিয়া নফস, আউলিয়া কেরাম সোবজায়া নিজের আত্মশুদ্ধি, এইগুলো কি আমলিকের দাওয়া? জোরে বলেন, এগুলো আমলিকের তথ্য? এগুলো কি শেখ হাসিনার আমল? এগুলো কি শেখ মুজিবের দাওয়া? এই আকীদা 1400 বছর, 1450 বছর ধরে আমার নবী থেকে আসছে, ঠিক কিনা ধরে বলেন? আউলিয়া কেরাম কি শেখ মুজিবের দাওয়ানি? তোমরা ফেসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার হটাও, যারা জুলুম করে সরাও। আল্লাহ রাব্বুল আলামিন গজব এমনি আসে। নমরুদ ফেরাউন ছিল না বিভিন্ন ক্ষমতাধর, যখন তারা অতিরিক্ত বাড়ছে, আল্লাহ পাক মূসা দিয়ে নমরুদকে শেষ করেছে, ফেরাউনকে পানিতে ডুবে শেষ করেছে। যারা অত্যাচার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাদের এমনই মার দেয়, ঠিক কিনা ধরে বলেন? শুধু আমরা বলতে চাই, এটা আমলিকের দাওয়া নয়, রাসূলের জিয়ারত আমলিকের নয়, ঠিক কিনা ধরে বলেন? শেখ হাসিনার নয়, শেখ মুজিবের নয়। তাহলে কেন এগুলো বাদ দিলা? আমরা বলতে চাই, রাসূলের রওজা শরীফ জিয়ারত এইটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসতেছে। আল্লাহ রাসূল জিয়ারত করার জন্য বলছেন, মান হজ্জা, যে হজ করলো আমিয়া জুরনি ফাকাত জাফানি, যে হজ করলো আমার জিয়ারত করলো না, সে আমি নবীকে কষ্ট দিল, বলেন না নাউযুবিল্লাহ। তো সেই হজের সাথে নবীর জিয়ারত সমস্ত কিতাবের মধ্যে আছে কি নাই? তাহলে আমাদের কিতাব থেকে, মাদ্রাসার সিলেবাস থেকে এখানে বাদ দেওয়া হলো, সরকারের জানতে চাই, ঠিক কিনা ধরে বলেন? ইউনূস সরকারের কোনো দোষ নাই, শিক্ষা উপদেষ্টার কোনো দোষ নাই, তারা এগুলো বোঝে না, তাদের মাথায় বুঝ চাপছে। এই সালাফি ফিতনা যারা নবীর জিয়ারত হারাম মনে করে, এই জন্য বাদ দিয়েছে। এর সাথে আরেকটা যোগ আছে, যাদের আকীদা পীর মুরিদি শিরিক, তারা তাসাউফকে স্বীকার করে না। তাদের মুরব্বী, তাদের গুরু প্রতিষ্ঠাতা মওদুদী তার কিতাব রেনেসাঁ আন্দোলনের মধ্যে লিখতেছে, পীর মুরিদ থেকে জনগণকে এমন ভাবে দূরে সরে রাখতে হবে যেন ডায়াবেটিস রোগী, বহুবত রোগীর চিনি থেকে দূরে রাখতে হয়, বলেন নাউযুবিল্লাহ। তাদের নায়েবে আমির ছিল আব্দুর রহিম, সে আব্দুর রহিমের বেদাত সুন্নাহ বইয়ের মধ্যে লিখতেছে, পীর মুরিদি শিরিক, বলেন নাউযুবিল্লাহ। পীর মুরিদি এটা শিরিকি প্রতিষ্ঠান, বলেন নাউযুবিল্লাহ। এই তাদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য মাদ্রাসার বই থেকে তারা এগুলো ডিলিট করেছে, ঠিক কিনা ধরে বলেন? আমরা সরকার দাবি জানাই, এই সমস্ত নোংরামি চলবে না, ঠিক কিনা? বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা? বাংলার জমিনে শত শত হাজার আউলিয়া কেরাম ঘুমিয়ে আছে। ইসলাম পাইলাম কাদের জন্য? বাংলা ইসলাম আনছে কারা? শাহজালাল ইয়ামানি, ঠিক কিনা জোরে বলেন? হিন্দুস্তান ইসলাম আনছে কে? খাজা গরিব নওয়াজ, ঠিক কিনা জোরে বলেন? শুধু আউলিয়া কেরামকে বাদ দিয়ে ইসলাম হতে পারে? যারা আউলিয়া কেরাম বাদ দিয়ে ইসলাম চাও, তোমাদের ইসলাম আমরা মানি না, ঠিক কিনা ধরে বলেন? আউলিয়া কেরাম বাদ দিয়ে ইসলাম হতে পারে না। সুতরাং আউলিয়া কেরামের চাপটার কেন বাদ দিলে আমরা জানতে চাই। এগুলি কোরআন হাদিসে নাই, তাহলে বাদ দিলা কেন? রাসূলের রওজা জিয়ারত কি নাই, বাদ দিলা কেন? তোমরা লিখেছ একটা হাদিস এনেছ, যেটা আগের বইয়ে ছিল। হাদিস ছিল বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা ইতিপূর্বে তোমার ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনবিনা, আমরা আমাদের নবীর নিয়ে মনোজত করতাম, উসিলা দিতাম, বৃষ্টি চাইতাম, বৃষ্টি দিতাম। এখন আল্লাহ তোমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু উসিলায় বৃষ্টি চাচ্ছি, বৃষ্টি দাও। এই হাদিস বুখারীতে, এই হাদিসের ভিত্তি করে লিখেছে ইমামগণ যে হাদিসের
মওহুম হলো আল্লাহ নবীর দ্বারা উসিলা দ্বারা জায়েজ এবং আউলিয়া কেরামের দ্বারা উসিলা দ্বারা জায়েজ, সেটা সাবেত করেছে। ঠিক কিনা ধরে বলবো? আমার এই কিতাবটার ভিতরে ইসলামী ভ্রান্তদক সমূহের পরিচয় সঠিক আকীদা যাদের কাছে আছে দেখবেন, সালাফিদের বিস্তারিত দেওয়া এবং উসিলার রূপে এবং আল্লাহর মাজার জিয়ার রূপে দুইটা আকীদা বিস্তারিত দেওয়া। এখানে আমি সময় স্বল্পতার ভিতরে ঢুকছি না। এখানে রয়েছে ইবনে আসকালী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতুল বারীতে লিখলেন এই হাদিসের সরা, যে হাদিস দ্বারা এইটা বোঝায় যে সালিহিনদের দ্বারাও উসিলা দ্বারা বৈধ। বলেন না সুবহানাল্লাহ? এইটাই হলো সঠিক ব্যাখ্যা। কিন্তু তারা এই হাদিসের ব্যাখ্যা করতেছে, এই হাদিস দ্বারা বোঝা যায়, দলিল হলো নবীর ইন্তেকালের পরে, নবীর মৃত্যুর পর নবীর দ্বারা উসিলা দ্বারা জায়েজ নাই। বলেন নাউযুবিল্লাহ? নবীর দ্বারা এখন উসিলা দ্বারা জায়েজ নাই। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক? এই জন্য আপনারা বলতে পারেন যে হাদিস তো আছে ঠিক, আমরা আমার আলোচনায় পরে এই কথা বলি যে হাদিসের জায়গায় হাদিস ঠিক আছে, তারাও পরে আমরাও পড়ি, কোরআন তারাও পরে আমরাও পড়ি। বেশ কম কেন? বেশ কম হলো এই জন্য ফুলের মধ্যে রস আছে কি নাই? ফুলের মধ্যে রস আছে কি নাই? রস যদি বোমরার পেটে চায়, বোমরার পেটে গেলে কি হয়? বিষে পরিণত হয়। ওই রস যদি মধু পোকার ভিতরে যায় কি হয়? মধু হয়। ফি শেফা, আল্লাহ বলছে ওর মধ্যে শেফা, রোগের আরোগ্য। আর বোমরার পেটে গেলে ওই বিষ খাইলে মারা যায়। তো ফুলের রসের কি দোষ? ফুলে তো একই রস আছে। ঠিক কিনা ধরে বলেন? তো এই রস বোমরার পেটে গেলে হয় বিষ, মধু পোকার পেটে গেলে হয় মধু, যেটা রোগের শেফা। কোরআন হাদিস ঠিকই আছে, নবীর আশিকদের কাছে গেলে সঠিক ব্যাখ্যা, আর নবী আদম রাসূলের কাছে গেলে অপব্যাখ্যা। ঠিক কিনা ধরে বলেন? সুতরাং হাদিস ঠিকই আছে, তোমরা হাদিসে অপব্যাখ্যা করতে পারো, মতবাদ প্রচার করলা। আজকাল রহমতে বলতেছে বুখারী সারে আল্লামা ফতুল বারীর মধ্যে লিখতেছে এই হাদিস দিয়ে হলো নবীর উসিলার সাথে সাথে ওই যে উসিলা দ্বারা বৈধ, ওইটা প্রমাণ করে। আর তোমরা লিখছো নবীর ইন্তেকালের পরে আর উসিলা দেওয়া যায় না। তারপর তোমরা লিখছো ওই বইয়ের ভিতরে যে বি হককে ফলান বি হককে নবীল আম্বিয়া, নবীর এই কথা বলে উসিলা করা জায়েজ নাই। বলেন নাউযুবিল্লাহ? আমি ইতিটান একটা হাদিস দিয়ে শুধু দেখাচ্ছি, আল্লাহর নবী থেকে তারা বেশি বুঝে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর নবী থেকে বেশি বুঝনে হয়ে গেছে। আল্লাহর রাসূল কি করছেন? আল্লাহর রাসূল নিজে দোয়া করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। এই হাদিসটা বলে আমি আনছি, দেখেন। আল্লামা ইমাম নুরউদ্দিন হায়সামী রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ নবম খণ্ড 259 পৃষ্ঠার মধ্যে এই হাদিসকে নকল করা হয়েছে। বাবু মানাকে ফাতেমা বিনতে আসাদ উম্মে আলী ইবনে আবি তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু মা রাসূলের চাচী, যখন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে গেলেন, আল্লাহ রাসূল ছুটে তার কাছে গেলেন, তার মাতার সামনে বসলেন, বসে বলছেন উম্মি বাদা উম্মি, ও আমার মা, আমার মায়ের পরে আপনি আমার মা ছিলেন। বলেন না সুবহানাল্লাহ? বলছেন আল্লাহ আমার মায়ের প্রতি রাহমাকিল্লাহ, ইয়া উম্মি, আল্লাহ আপনার প্রতি রহম করুক। তার বলছেন ও মা, আপনি না খেয়ে আমাকে খাওয়াইছেন, আপনি আমাকে ভালো ভালো কাপড় চোপড় পরাইছেন কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপর আল্লাহ রাসূল তাকে গোসল দেওয়ার জন্য বললেন। গোসল দেওয়ার পর আল্লাহ নবী নিজের জামা মোবারক দিয়ে তাকে জামা পরাই দিলেন, এর উপর নিজের চাদর মোবারক দিলেন, চাদর দিয়ে কাফন দেওয়ার জন্য। তারপর কবর খনন করতে বললেন। কবর খনন করা হলো, আল্লাহ নবী কবর খননের মধ্যে শরীক হয়ে গেলেন। কবর খনন করা শেষ, আল্লাহ নবী কবরের মধ্যে শুয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ? কবরের মধ্যে শুয়ে গিয়ে আল্লাহ নবী দোয়া করতেছেন, ফাস্তাজা ফি সুম্মা ক্বাল, কবরের মধ্যে শুয়ে আল্লাহ নবী এইভাবে দোয়া করলেন, আল্লাহুল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হাইয়্যুন লা ইয়ামুত, ও আল্লাহ তুমি জীবিত করো, মৃত্যু দান করো, তুমি জীবিত, তোমার মৃত্যু নাই। এই ফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, ও আল্লাহ তুমি আমার মা ফাতেমা বিনতে আসাদকে মাফ করো। ওয়ালাকিন হা হজ্জাতাহা, এখন মুনকিনকে সওয়াল জবাব করবে, সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ? তারপরে দেখেন আল্লাহর নবী এই যে আমার মা কা বলছে ওয়াসি আলাইহা মাদখালাহা, তার কবরকে প্রশস্ত করে দেন, বি হক্কে নবী কাল আম্বিয়া লাযিনা মিন কাবলি। বলেন না সুবহানাল্লাহ?
আল্লাহ নবী উসিলা নিয়ে দোয়া করলেন। কি দোয়া করলেন? তারা বলতো হককে নবী বলে হারাম শিরিক। আল্লাহ নবী নিজে দোয়া করলেন। তারা বলে মৃত্যু যারা মরে গেছে তাদের উসিলা ধরা যাবে না। আমার নবী উসিলা ধরলেন, কি বললেন দেখেন। আমার নবী বলছে আল্লাহ ওয়াসি আলাইহা মাদ খালাহা, আমার মায়ের কবরকে প্রশস্ত করে দেন বিহকে নবীকা, আমি আপনার নবীর উসিলায় ওয়াল আনবিয়াইল্লাযিনা মিন কাবলি, আমার পূর্বে যত নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে 1,00,000 বা 2,24,000 নবী, তাদের উসিলায় আল্লাহ তার কবরকে বড় করে দেন, প্রশস্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী নিজের এবং পূর্ববর্তী নবীর উসিলা ধরছে কি ধরে নাই? তো ওই নবীগণকে ইন্তেকাল করে গেছে কি যায় নাই? তো তারা বলতেছে নতুন ফেকার কিতাব খুলে দেখুন 9-10 বই, এইবারে সংস্করণ বলতেছে যার নবী ইন্তেকাল করে দেওয়ার পর নবী দিয়ে উসিলা ধরা জায়েজ নাই। আমার নবী পূর্ববর্তী নবী উসিলা ধরলেন, তো নবী থেকে বেশি বুঝেন হয়েছে নি? ঠিক করে ধরে বলেন। নবী বেশি বোঝে নাই, সাহাবীরা বেশি বোঝে। আমার নবী থেকে বেশি বুঝতে হলা তো বুঝেন কেমন উম্মত। নবী উসিলা ধরলেন, তারা বলে এইভাবে উসিলা ধরা জায়েজ নাই। তারা বলে বে হককে ফলান, বে হককে নবী উসিলা বলা যাবে না। আল্লাহ বলে বি হককে নবীকা, আপনার নবীর হকের উসিলায় আমার মার কবর প্রশস্ত করেন। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী যেইভাবে দোয়া করলেন, তারা বলছে এইভাবে দোয়া করে না যায় শিরিক। তো আমার নবী কি নাজায়েজ কাজ করেছে? আমার নবী কি শিরিক কাজ করেছে? যে উম্মত নবী থেকে বেশি বুঝে ওই ব্যক্তি কি সঠিক উম্মত হতে পারে? সে শয়তান উম্মত না নবীর উম্মত? বলে তুমি নবীর উম্মত না, নবী থেকে বেশি বুঝতে হলা, তুমি শয়তান উম্মত। ঠিক কিনা ধরে বলেন? শয়তান তাওহীদবাদ ছিল। আল্লাহ কয় উসজুদিল আদম, আদমকে সেজদা করো। শয়তানকে আল্লাহ এটা কি কও? তোমার সেজদা করো, আমি মাটি আদম সেজদা করি না। বলেন নাউযুবিল্লাহ। তো এই শয়তান উম্মত। সুতরাং হুঁশিয়ার সাবধান, সামনে ভোটের সময় ভোট দিবেন কোথায় চিন্তা করেন। যাদের আকীদা তারা এখনই ঈমান কাটা শুরু করছে, বই থেকে বেলায়েত ওলিদের চ্যাপ্টার বাদ দেয়, উসিলার মধ্যে গন্ডগোল লাগায়, রাসূলের জিয়ারত বাদ দেয়, আরব ভিতরে অনেক গন্ডগোল করেছে, যা ধরা পড়বে ইনশাআল্লাহ। সুতরাং এদের থেকে সাবধান, হুঁশিয়ার, তারা যেন সংসদে যেতে না পারে, সাবধান। আল্লাহ আমাদের তাদের থেকে হেফাজত করে। ঠিক কিনা ধরে বলেন? আমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।